1950 এবং 1960-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমার কারণে বড় সমস্যা হয়ে দেখা দেয়। এই সমস্যা সমাধানের জন্য ভারতের পরিকল্পনাকারীরা গঙ্গা নদীর কিছু পানি হুগলি নদীতে স্থানান্তর করার জন্য একটি বাঁধ নির্মাণের প্রস্তাব দেয়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরির উদ্যোগ নেয় ভারত সরকার। যদিও এই বাঁধ নির্মাণের পরিকল্পনা শুরু হয় 1947 সালে দেশ ভাগ অর্থাৎ ভারত পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ অংশ বিভাজনের পর থেকে। 1961 সালে ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। এই বাঁধের নির্মাণ কাজ শেষ হয় 1971 সালে। বাঁধটি পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত। নির্মাণ সম্পূর্ণ হয় 1974 সালের ডিসেম্বরে। এটি 1975 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশ ভারত সীমান্তের প্রায় 18 কিলোমিটার উচ্চানে ফারাক্কা বাঁধ নির্মিত হয়। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ এবং মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপর অবস্থিত। এখানে একটি ব্যারেজ ও একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে ভারত সরকার। বাঁধটির পাশাপাশি 38 কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেলও নির্মাণ করা হয়, যা গঙ্গা নদীর পানি হুগলি নদীতে নিয়ে যায়। বাংলাদেশের দুঃখ নামে পরিচিত ফারাক্কা বাঁধে 109টি গেট রাখা হয়েছে। ফারাক্কা সুপার তাপ বিদ্যুৎ কেন্দ্রের পানি এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য 2.24 কিলোমিটার বা 7300 ফুট। এটি শুধু একটি বাঁধ নয়, এই অবকাঠামোটি সড়ক ও রেল সেতু হিসেবেও ব্যবহার করা হয়। এই বাঁধের উপর দিয়ে 34 নম্বর জাতীয় সড়ক ও রেল পথ রয়েছে, যা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ ভারতের পূর্ববঙ্গ অংশকে বাকি ভারতের সঙ্গে সহজ যোগাযোগ রাখতে বড় ভূমিকা পালন রাখছে। এই বাঁধের মূল উদ্দেশ্যই ছিল পানির অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করা। দিন দিন নাব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে আগের রূপে ফিরিয়ে আনা। বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত হলদিয়া বন্দর থেকে উত্তরপ্রদেশের বেনারস অবধি অংশকে ভারতীয় জাতীয় জলপথ 1-এর স্বীকৃতি দেওয়া হয়েছে। যদিও ফারাক্কা বাঁধ তৈরিতে ভারতের তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা মতামত দিয়েছিলেন যে গঙ্গা পদ্মার মতো বিশাল নদীর গতি বাদ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে। এ ধরনের নেতিবাচক অভিমত পাত্তা না দিয়ে ভারত একতরফাভাবে ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ করে। এতে পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ঘটে। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গা নদীর পানি হুগলি নদীতে স্থানান্তরিত হয়, যার ফলে পদ্মা নদীতে পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়, বিশেষত শুষ্ক মৌসুমে যখন নদীর পানি স্বাভাবিকভাবেই কম থাকে। বাঁধের কারণে পদ্মা নদীর পানি আরও কমে যায়। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কৃষি, মৎস্য এবং জলজ সম্পদের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এ সময়টাতে পদ্মা নদীর বাংলাদেশ অংশে প্রায় মরুচরে রূপান্তরিত হয়ে যায়। পদ্মা নদীর পানির প্রবাহ কমে যাওয়ায় এর নাব্যতা কমে যায়, যা নদীর তীরবর্তী অঞ্চলে পলি জমা হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এতে নদীটি আরও সংকুচিত হয় এবং তা কৃষি জমি এবং বসত ভিটার জন্য ক্ষতিকর হয়ে ওঠে। পানির অভাবে বাংলাদেশের অনেক জলাভূমি শুকিয়ে যায়, যেন ধু করে সব দিকে দিকে, যা পরিবেশগত ভারসাম্য নষ্ট করে এবং জীববৈচিত্র্যের ক্ষতি করে। বাংলাদেশের অনেক কৃষি জমি সরাসরি পদ্মা নদীর উপর নির্ভরশীল। পানি কমে যাওয়ার কারণে সেচের সংকট দেখা দেয়, যা খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে। একইভাবে মৎস্য সম্পদও ক্ষতিগ্রস্ত হয়, কারণ নদীর পানি কমে গেলে মাছের প্রজনন প্রক্রিয়া বিঘ্নিত হয়। এই কারণে বাংলাদেশের কৃষক এবং মৎস্যজীবীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পানি সংকটের কারণে বাংলাদেশের কিছু অঞ্চলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখেও পড়ে।
কৃষি উৎপাদন কমে যাওয়ায় খাদ্যশস্যের উৎপাদনও কমে যায় এবং পানির অভাবে জীবিকা নির্বাহ কঠিন হয়ে ওঠে। ফলে বাংলাদেশের কিছু অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান নিম্নমুখী হয়। ফারাক্কা বাঁধ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বহুদিন ধরেই চলমান। বাঁধের কারণে সৃষ্ট সমস্যা নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশও করেছে। তবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পানি বন্টন সংক্রান্ত বিভিন্ন চুক্তি 1996 সালে স্বাক্ষরিত। তারপরও গঙ্গার পানি বন্টন সমস্যাগুলো পুরোপুরি সমাধান হয়নি। চুক্তি অনুযায়ী নদীতে 70,000 কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে 35,000 কিউসেক, আর 75,000 কিউসেকের বেশি পানি থাকলে 40,000 কিউসেক পাবে ভারত, আর বাকিটা পাবে বাংলাদেশ। অথচ ভারতের খেয়াল খুশি মতো বাঁধ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ ও বন্ধ করে থাকে। ফলে শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকট এবং বর্ষা মৌসুমে প্রবল বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে পানি বন্টনের বিষয়টি স্পষ্ট করে বলা থাকলেও সেটি ঠিকমতো মানছে না ভারত। প্রতিটি চুক্তির পর ভারত অন্যায়ভাবে চুক্তির শর্ত ভঙ্গ করেছে। এখানে একটু বলে রাখা ভালো, নদী বা কোনো জলরাশির পানি পরিমাপের একক হলো কিউবিক ফিট পার সেকেন্ড বা কিউসেক। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2001 সাল থেকে 2015 সাল পর্যন্ত চুক্তি অনুযায়ী বাংলাদেশের পানি মিলেছে মাত্র 3 বছর। ফারাক্কা বাঁধ কেন্দ্রিক এই স্বেচ্ছাচারিতার ফলে শুধু বাংলাদেশ নয়, ভারত নিচেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাঁধ দেওয়ার কারণে ভারতে এই অংশেও পরিবেশের পাশাপাশি কৃষিকাজেও নেতিবাচক প্রভাব পড়েছে। এমনকি খরা আর অতিরিক্ত বন্যার খবরও পাওয়া যায়। তাই বিশেষজ্ঞরা বলছেন এই অপরিণামদর্শী প্রকল্প বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে এনেছে। প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় 300 কোটি মার্কিন ডলার ক্ষতি হয়। যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে। পদ্মা নদী দিয়ে পলি প্রবাহ 1960 সালের চেয়ে প্রায় 20% কমেছে। কার্বন প্রবাহ কমেছে 30%। পলি প্রবাহ কমে যাওয়ার কারণে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। মিনারেল এবং নিউট্রিয়েন্ট কমে যাওয়ার ফলে নদী ও জলাভূমিতে ফাইটোপ্লাঙ্কটন উৎপাদন কমেছে 30%। এই পরিবর্তন বাংলাদেশের মাটির ভৌত কাঠামোর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি বঙ্গোপসাগর জুড়ে মৎস্য উৎপাদন কমে যেতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগরের মাছের উপর ভারতের বিপুল জনগোষ্ঠীও নির্ভরশীল। এতে করে দুই দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফারাক্কার প্রভাবে বাংলাদেশ অংশের পদ্মা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে। পদ্মার পানির প্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় বাংলাদেশের উত্তর অববাহিকায়, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ভূগর্ভস্থ পানির প্রথম স্তর 8 থেকে 10 ফুট জায়গা বিশেষে 15 ফুট নিচে নেমেছে। পানির অভাবে মাটির আর্দ্রতা শুষ্ক মৌসুমে 3% কম। বাঁধের ফলে প্রায় 100 কিলোমিটার নদীপথ নাব্যতা হারিয়েছে। সেই সঙ্গে 49টি শাখা নদীর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়েছে। ফলে বাংলাদেশকে বর্তমানে প্রায় বড় বন্যার সম্মুখীন হতে হচ্ছে। সম্প্রতি সিলেট, ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে 45 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব মানুষ বানের পানিতে ভেসে চলছেন। ফারাক্কা ব্যারেজ চালুর 4 দশকেরও বেশি সময়ে গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন হয়েছে। গঙ্গার উজানে বিহার, উত্তরপ্রদেশ এবং ভাটিতে সুন্দরবন পর্যন্ত পরিবেশ বিপর্যয়ের চিত্র আজ স্পষ্ট। গঙ্গার উজানে বিপুল পরিমাণ পলি জমে প্রতি বছর বন্যা দেখা দিচ্ছে ভারতের বিহারসহ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায়। অন্যদিকে গ্রীষ্ম মৌসুমে পানি আটকে রাখার ফলে নদীর ভাটি অঞ্চলের মানুষ নানা ধরনের সমস্যায় পড়ছেন। প্রতি বছর কেবল বিহারই 20 লাখ মানুষ হুমকির মুখে পড়ছে। ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা সহ দেশের বড় বড় সব নদী নাব্যতা হারিয়ে ফেলেছে। হয়ে পড়েছে পানি শূন্য, শুকনো বালির চরাঞ্চল।
পানি বিশেষজ্ঞরা বলছেন, উজানে একাধিক বাঁধ দিয়ে ভারত পানি প্রত্যাহার করে নেয় ফারাক্কা পয়েন্টই পানির সংকট দেখা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে 2030 সালের মধ্যে দেশের উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যেতে পারে। বাংলাদেশে আসা গঙ্গা বাহিত পলির পরিমাণ 2 বিলিয়ন টন থেকে 1 বিলিয়ন টনে নেমে এসেছে। এর ফলে মেঘনা মোহনা উপকূলীয় চরাঞ্চলের গঠন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই ধারা চলতে থাকলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভূমি গঠন এবং ভূমি পুনরুদ্ধার প্রক্রিয়া বিপর্যস্ত হয়ে যাবে। এই বাঁধের কারণে একসময়ের প্রমত্তা পদ্মা এখন মুমূর্ষু অবস্থা। এ ধরনের সবুজ শ্যামল বাংলা হয়তো অচিরেই মরুভূমিতে পরিণত হবে। সম্প্রতি ভারতেও ফারাক্কার বিরুদ্ধে জনমত জোরালো হচ্ছে, কারণ ফারাক্কা এখন সুবিধার চেয়ে অসুবিধাই বেশি ঘটাচ্ছে। যে কলকাতা বন্দর টিকিয়ে রাখতে এই বাঁধ দেয়া হয়েছিল, সেই বাঁধ নির্মাণের 49 বছর পরেও কলকাতা বন্দরকে বাঁচানো যায়নি। এমনকি কলকাতা বন্দরকে সচল রাখতে বর্তমানে যে পরিমাণ ড্রেজিং করতে হয়, ফারাক্কা বাঁধ নির্মাণের আগেও এতটা ড্রেজিং দরকার হতো না। বাঁধ নির্মাণের আগে স্থানীয় অধিবাসীদের বলা হয়েছিল ফারাক্কা চালু হলে আর বন্যা হবে না, কিন্তু অতীতের তুলনায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে শুধু এই বাঁধের কারণেই। শুধু পশ্চিমবঙ্গ নয়, পার্শ্ববর্তী বিহারও ফারাক্কা বাঁধের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সেখানে বছরে বন্যায় 10 লাখেরও বেশি মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিহার রাজ্য সরকারের দাবি, ফারাক্কা বাঁধের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় প্রতি বছরই রাজ্য বন্যা এবং নদী ভাঙ্গনের শিকার হচ্ছে। বছর বছর বন্যার ক্ষয়ক্ষতি থামাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার প্রস্তাবও দিয়েছিলেন। এই ব্যারেজের ফলে খোদ ভারতীয়রা ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশের মরণ ফাঁদ বলা হয় ফারাক্কা বাঁধকে। সেই ফাঁদ কিন্তু ভারতের পশ্চিমবঙ্গেও প্রভাব ফেলেছে। এর কারণে ভারতীয়রাই এই ব্যারেজ আর চাইছেন না, ভেঙে ফেলতে বলছেন তারা। এই ব্যারেজ না থাকলে দুই বাংলার মানুষই সুখে শান্তিতে থাকতে পারবে, পরিবেশও রক্ষা পাবে। সেই সাথে কোনো ভূ রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশও তৈরি হওয়ার আশঙ্কা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার ভারতের অনেক বিশেষজ্ঞরা বলছেন, বাঁধটি ভেঙে না ফেলে এর সড়ক ও রেল যোগাযোগ ঠিক রেখে বাঁধের গেটগুলো অপসারণ করে সেতুর মতো ব্যবহার করতে। এটি করলে খানিকটা হলেও দুই বাংলা মরুময় আর বানের জলের আকাল গ্রাস থেকে রেহাই পাবে। নদীতে এ ধরনের বাঁধের ফলে যদি লাভের চেয়ে লোকসান বেশি হয়, সেক্ষেত্রে তা তুলে ফেলার একাধিক নজির ইউরোপ ও আমেরিকায় রয়েছে। তাই বাংলাদেশ ভারত উভয় দেশের জন্য অভিশাপ স্বরূপ এই ফারাক্কা বাঁধ বন্ধ করে বা ভেঙে ফেলে দুই দেশের জন্য মঙ্গলজনক মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। দর্শক, আজ এ পর্যন্তই। আসুন আমাদের নদীগুলোকে দূষণমুক্ত রাখি, দেশের কোনো অবকাঠামোতে পোস্টার না লাগাই, একটি পরিচ্ছন্ন এবং সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।